আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি অসাধু উপায়ে সুদ, ঘুষ অথবা হারাম উপায়ে অর্থ উপার্জন করে এবং সেই অর্থ মসজিদ, মাদ্রাসায় বা ইসলামের পথে দান করে, সেই ক্ষেত্রে কি তার নেকি হবে, নাকি হারাম বা অবৈধভাবে অর্থ উপার্জন করার অর্থ আল্লাহর পথে দান করার জন্য কি তার আরও বেশি গুনাহ হবে কি না? প্রথম কথা হচ্ছে, হারাম অর্থ দুই রকম উপার্জন। একটা হচ্ছে যে অর্থটা আমি উপার্জন করেছি এটা আরেকজনের হকের সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে আরেকজনের হকের সাথে রিলেটেড নয়, এরকমও হইতে পারে। আরেকজনের হকের সাথে রিলেটেড কোনটা? যেগুলো বলেছেন সুদ, এগুলো আরেকজনের হক নষ্ট হয়। ঘুষ আরেকজনের হক নষ্ট হয়, এগুলো আরেকজনের হকের সাথে রিলেটেড। আর যেটা কারো হকের সাথে রিলেটেড নয়, এরকম কোনটা? এরকম মনে করেন আপনার ক্ষেতে আপনি গাঁজা গাছ লাগাইছেন, এরপরে গাঁজা বিক্রি করে অর্থ উপার্জন করেছেন। তো এখানে তো আপনি আপনার ক্ষেতে চাষ করছেন, আপনার উপার্জনটা আপনার, বিক্রি করছেন আর যারা খাচ্ছে তাদের ক্ষতি পরে হচ্ছে, কিন্তু আপনার যে উপার্জনটা এসেছে এটা আরেকজনের হক নষ্ট হয়েছে? আরেকজনের হক নষ্ট হয়নি। ক্ষতিকারক উপার্জন সেটা আরেক জিনিস, কিন্তু উপার্জনের কথা বলতেছি। বা মানে উদাহরণস্বরূপ গাজার কথা বললাম, অন্য কোনো কিছু হতে পারে যেটা আরেকজনের হক নষ্ট না করে হারামভাবে আপনার কাছে এসেছে, যদি এরকম হয়ে থাকে। তো এখানে দুইটা বিষয়, যদি আরেকজনের হকের সাথে রিলেটেড হয়, সেইটা আপনি আল্লাহর রাস্তায় যদি দানও করে ফেলেন, আপনি সেইটা আবার তাকে ফেরত দিতে হবে, দান করলেও ফেরত দিতে হবে। মনে করেন ঘুষের মাধ্যমে একজন ব্যক্তি, আপনি তাকে চিনেন, তার থেকে ঘুষ নিয়ে 1 লক্ষ টাকা তার কোনো কাজ করে দিয়েছেন। এখন আপনার বুঝে এসেছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চান, তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে কোন শর্তে? তার 1 লাখ টাকা আপনি ফেরত দিবেন। এখন আপনি হয়তো তার থেকে 1 লাখ টাকা নিয়ে মসজিদে দিয়ে দিছেন। এখন দিয়ে দিলেও কি করতে হবে আপনাকে? আপনি 1 লাখ টাকা তাকে ফেরত দিতে হবে। তো সুতরাং হারাম অর্থ উপার্জন করে ইসলামে আল্লাহর রাস্তায় দান করার জন্য ইসলাম কাউকে কোনোভাবে উৎসাহিত করে নাই, বরং আরও নিরুৎসাহিত করেছে। এবং বড়ভাবে কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত, হে ইমানদাররা তোমরা যেটা তাইয়্যিব অর্থাৎ হালাল সেটা থেকে তোমরা দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং যেটা জমিন থেকে উৎপাদন করা হয়, অর্থাৎ তোমাদের হারাম উপার্জন থেকে এবং তোমাদের জমিন থেকে যেটা হালালভাবে উৎপাদন করা হয় সেটা থেকে তোমরা দান করো। এর দ্বারা আপনি হারাম উপায়ে উপার্জন করা সম্পদ থেকে দান করার কোনো সুযোগই নেই। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু তাইয়্যিব, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তো সুতরাং এখানে পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ হারাম উপায়ে অর্জিত কোনো সম্পদের দান আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সুতরাং আপনি হারাম উপায়ে যেটা উপার্জন করেছেন সেটা দান করলে ব্যক্তিগতভাবে হোক অপরের হোক আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এখন পরবর্তীতে আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য আপনার যদি বান্দার সাথে রিলেটেড হয়ে থাকে, বান্দারটা বান্দাকে ফেরত দিতে হবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যেটা বান্দার সাথে রিলেটেড নয় সেটার জন্য আপনি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চাইবেন। এখন হারামটা আল্লাহর রাস্তায় দান করলে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? এখানে হারামটা আল্লাহর রাস্তায় দান করার কারণে কোনো সওয়াব আপনার হবে না। এখন এই দানের বিনিময়ে গুনাহ হবে কিনা, ওই হারাম উপার্জন যে করেছেন সেটার কারণে গুনাহ হবে। এখন এটা যে আরেকজনের দান করে দিয়েছেন, সওয়াব থেকে তো বঞ্চিত হয়েছেন, আরেকজনকে দান করাটা আপনার দায়িত্ব ছিল না, কিন্তু সরাসরি আপনার কোনো গুনাহ হবে না, পরোক্ষভাবে গুনাহ হবে। সরাসরি গুনাহ মানে হচ্ছে দান করলে যে সওয়াব পাবেন সেটার থেকে তো আপনি বঞ্চিত হচ্ছেন। আর চুরি করে এনে দান করেছেন, ওই চুরির কারণে গুনাহগার হবেন, কিন্তু দানের কারণে সওয়াব না পাওয়াটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু ওই টাকা হারাম উপায়ে উপার্জন করা সম্পদ দান করলেই ওই দানের কারণে গুনাহ হবে কিনা এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বা এরকম কোনো ধরনের বক্তব্য নাই। কিন্তু পরোক্ষভাবে বোঝা যায় যে এটা কি গুনাহগার হবে না সওয়াব পাবে? সওয়াব তো পাবেই না। হ্যাঁ, এটা এর দূর পর্যন্তই শেষ। কিন্তু এটা আপনাকে ফেরত দিতে হবে বান্দা। এখন অনেকে বলতে পারে না এখন তো আমার ফেরত দেওয়ার ক্ষমতা নাই,
আপনার সম্পদ বিক্রি করে ফেরত দিতে হবে। আপনার সম্পদ যদি না থাকে তখন গিয়ে আল্লাহ মাফ করবে নাকি মাফ করবে না, তখন ওই প্রশ্নটা আসবে। আপনার সামর্থ্যের বিষয়টা যখন আসবে তখন আল্লাহ সামর্থ্যের ভিত্তিতে দেখবে। কিন্তু ওই যে ব্যক্তির কাছ থেকে নিয়েছেন ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। সুদের ক্ষেত্রে তো জিনিসটা একটু অন্যরকম, যে এখানে তো ডাইরেক্ট কে কার হক নষ্ট হলো এটা সে জানে না, না জানে তো, নাকি ব্যাংকে হচ্ছে লেনদেন হচ্ছে, না না ব্যাংকেরটা না তো, পার্সোনাল পার্সোনাল। হ্যাঁ ব্যাংকের বা চ্যানেলে যেগুলো হ্যাঁ, না সেটা তো আপনার ভিকটিমকে বা না, না। আগে ফেরত দিবে, না না সেটা তো আপনার বান্দার হক নষ্ট হচ্ছে না তো, সেটা ব্যাংকের থেকে যে সুদ আপনি পাচ্ছেন সেখানে তো বান্দার হক নষ্ট হচ্ছে না। তাহলে ওইটা তাহলে ফেরত দেওয়ার বিষয়টা তো হবে না ওইটা তো ফেরত দেওয়ার বিষয় নাই, ওইটা তো আপনি এটা তো বান্দার হক না, যার কারণে আপনি বান্দাকে ফেরত দিবেন না। কিন্তু নিজেকে বিরত থাকতে হবে। হ্যাঁ নিজে এটা থেকে বিরত থাকতে হবে আর কি। হ্যাঁ না ওইটা ব্যাংক কর্তৃপক্ষ তার সাথে বোঝাপড়া করবে, আপনাকে তো ওই ব্যক্তি দেয় নাই, আপনাকে তো এই টাকার মালিক ব্যক্তি বানায় নাই, ব্যাংক কর্তৃপক্ষ বানিয়েছে। আর আপনি এই টাকা তো খেতে পারবেন না, সুদের মাধ্যমে ব্যাংক থেকে যে টাকাটা আপনার আসবে লভ্যাংশ, সেটা তো আপনি খেতে পারবেন না, সেটা আপনাকে দানাই করে দিতে হবে। এখানে একটা বিষয়, এখানে দেখেন মানে প্রত্যেকটা লেনদেনের আলাদা আলাদা বিষয় থাকে। হারাম উপায়ে উপার্জিত কোনো সম্পদ যখন এটা কারো হক নষ্ট না হয়, ওই রকম সম্পদ হারাম হলেও সেটা দান করলে পরোক্ষভাবে সওয়াব পাওয়া যায়। পরোক্ষভাবে কীভাবে সওয়াব পাওয়া যায়? কারণ এটা হারাম, আল্লাহ আপনাকে খেতে নিষেধ করেছেন, এই কারণে আপনি খাচ্ছেন না, একটা নেক আমল হয়েছে না, এই হিসাবে আপনার সওয়াবটা পাবেন, অর্থাৎ এটা ভালো কাজ হিসেবে গণ্য হবে। তো যে কোনো ভালো কাজ সওয়াবের বাহিরে থাকে না, তো সেই হিসেবে ব্যাংক থেকে যে সুদের টাকাটা আসছে মনে করেন, কিন্তু এখানে সত্য হচ্ছে যে এই সুদের লেনদেনটা আপনি ইচ্ছে করে করেন নাই। যদি ইচ্ছে করে করে থাকেন তাহলে আবার এই সওয়াবও পাবেন না, সে খেতে পারবে না, এই সুদটা তাকে দিয়ে দিতে হবে। এখন এই যে দানটা সে করেছে, এই দানটার কারণে সে সওয়াবটা পাবে। অনেকে বলে এটা সওয়াবের আশা, সওয়াবের আশা আপনার নাই, কিন্তু আপনি সরাসরি সওয়াব পাবেন না, পরোক্ষভাবে আপনি এখানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মান্য করছেন। নির্দেশনাটা ছিল যে তুমি সুদের মাধ্যমে আসা সম্পদ তুমি ভক্ষণ করবে না। হ্যাঁ, এই কারণে ভক্ষণ না করার কারণে কার নির্দেশ পালন করেছেন? আল্লাহ এবং তার রাসূল, ওই কারণে পরোক্ষ সওয়াবটা পাবেন। ইসলামী ব্যাংকিং নামে একটা না না ওইটিও আরেক চলচাতুরি। মানে অনেকের সাথে আমি কথা বলছি, এই যে মানে এনসিবি ব্যাংক আরও কয়েকটা ব্যাংকের, হ্যাঁ, তো তারা ইসলামিক একটা সিস্টেম চালু করছে। তো সে গেছে ইসলামিকভাবে লোন নেওয়ার জন্য, তো লোন নিতে গেছে, আরে তারে বলতেছে যে আমি অমুক অমুক জায়গাটা কিনবো, আমারও ওইটা কিনে দেন। এখন ব্যাংকের ম্যানেজার বলতেছে আমরা কিনতে পারবো না, আপনারা টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু লেনদেনের কাগজে কলম হচ্ছে ইসলামিক। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইসলামিক নীতি ফলো করতেছে না। এখানে ইসলামিক নীতি ফলো হইতো এভাবে, ব্যাংকের ম্যানেজার নিজে গিয়ে আগে জায়গাটা কিনতো, কিনে ব্যাংকের মালিকানায় বুঝে নিত, বুঝে নেওয়ার পরে ব্যাংক আরেকটা দলিল করে এই ব্যক্তির কাছে মনে করেন 1 লাখ টাকার জমি 1.5 লাখ টাকায় বিক্রি করতো, তাহলে লেনদেনটা ইসলামিক নীতিতে হতো। এখন ইসলামিক সিস্টেম খুলে রাখছে তারা, কিন্তু প্র্যাকটিক্যালে একটাও মানে না। আর ইসলাম কোনো এইরকম জীবন ব্যবস্থা নয় যে এটা থিওরির আলোকে চললে সঠিক হয়ে যাবে। এখানে হচ্ছে প্র্যাকটিক্যালের আলোকে আপনি কোনটা করতেছেন ওই ভিত্তিতে পরিণতি নির্ণয় হবে। এই জন্য অন্যান্য ব্যাংকের এগুলো একটাও কোনো ইসলামী নীতিতে নাই। কিন্তু এমনকি ইসলামী ব্যাংকও যদি এই নীতিমালা ফলো না করে তার লেনদেনও শুদ্ধ হবে না। মনে করেন আপনি ইসলামী ব্যাংকেরই কোনো শাখাতে গিয়েছেন, আপনি একটা কি কয় কারখানা করবেন, একটা মেশিন কিনবেন। এখন এই মেশিন কেনার জন্য ইসলামী ব্যাংকের কাছে লোনের জন্য গেছেন। এখন ইসলামী ব্যাংকের ম্যানেজার বলতেছে যে ঠিক আছে, আমি মেশিনটা কিনে আপনার কাছে বিক্রি করব, 1 লাখ টাকা দিয়ে কিনে 1,20,000 টাকা বিক্রি করব। এখন ম্যানেজার নিজে গিয়ে মেশিনটা কিনতে হবে, কিনে আগে নিজের মালিকানা বুঝে নিতে হবে, বুঝে নিয়ে এরপরে দিয়ে আপনার কাছে বিক্রি করতে হবে। এই সিস্টেমে যদি করে তাহলে সেটা সঠিক। আর যদি এই সিস্টেমে না করে ইসলামী ব্যাংকেই গেছেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আপনাকে বলতেছে যে ঠিক আছে আপনার কত 1 লাখ টাকা প্রয়োজন, ওকে ধরেন নিয়ে যান,
এবার আপনি 1 লাখ টাকা এনে মেশিনটা কিনে এরপর দিয়ে 1,20,000 টাকা ব্যাংকের দিয়ে দিলেন, এই লেনদেন পুরোটাই সুদ ভিত্তিক হয়েছে।